হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে দুটো বাংলাদেশি নাটকের রিভিউ করব। তো প্রথমে যদি কথা বলি, এই নাটকটার নাম হলো বসন্ত বাউরি, যেখানে লিড রোলে আছে হলো খায়রাল বাশার এবং সঙ্গে তানজিন তিশা। সবই ভ্যালেন্টাইন্সেরই নাটক, যেই দুটো বলছি, এবং ওই ভ্যালেন্টাইন্স উইকই সেটা স্পেশাল হিসাবে এইগুলো এসছে। এবং কেমন হলো এই নাটকটা, দেখুন নাটক নিয়ে তো বেশি কিছু বলা যায় না, তবে তিশাকে এরকম ইনোসেন্ট আমি কিন্তু খুব একটা বেশি ইমাজিনও করতে পারি না। তিশা একটু মানে রুথলেস থাকবে, একটু মানে মানে মেয়ে ডমিনেট করবে, এরকম টাইপের কিন্তু তিশার ক্যারেক্টারটা। মানে তাকে কিন্তু ওই ওই একটু ন্যাকা ন্যাকা জিনিস, কিন্তু এই জিনিসগুলো তাকে খুব একটা কোথাও দেখি না, হয়তো পোষায়ও না। কিন্তু এবার কিন্তু সত্যি ন্যাকা ন্যাকা পোষতে যেন তিশাকে মনে হলো একেবারে কুচি কুচি পুর মতো একেবারে। তো তিশাকে কিন্তু খুব মিষ্টি লাগছিলো এই রোলটাতে। যদিও দেখুন নাটক অনুযায়ী ওভার দ্য টপ জিনিস হচ্ছিলো পারফরমেন্সে, সেটা খায়রুল বাশার হোক বা তিশা হোক বা সাপোর্টিং যারা আছে, সাপোর্টিং কারোর পারফরমেন্সে ভালো না, কিন্তু এদের দুজনকে দেখতে কিন্তু ভালো লাগছিলো, অনস্ক্রিনে ভালো লাগছিলো। তবে এই নাটকটা কিন্তু সময় অনুযায়ী খুবই অল্প সময় হয়েছে। এই নাটকটা মনে হয় আরও একটু প্রয়োজন ছিল, কারণ এই নাটকটা যেই জায়গাটা জাস্ট এদের মধ্যে যে প্রেম ভালোবাসাটা তৈরি হবে, সেটা যেন হঠাৎ করে তৈরি হয়, এটা কোথাও যেন একটা এই নাটকটাকে শেষ করে দিল। এটা আরও ডেভেলপের দরকার ছিল, তাহলে এই ইমোশন তাহলে আর ভালোভাবে কিন্তু ওয়ার্ক করতো, শেষে গিয়ে কিন্তু জিনিসটা আরও বেশি ভালো লাগতো, যেটা আমার এই নাটকটা দেখে মনে হয়েছে। তবে আমি বলবো একটা টাইম পাস, ওই লাইট হার্টেড কাজ হিসাবে আপনারা এই কাজটা দেখতে পারেন, মজা লাগবে হিসাবে, ওই জাস্ট টাইম পাস হিসাবে দেখতে পারেন। এক্সট্রা অর্ডিনারি কোনো নাটক না, এটা একেবারেই যে মনে থেকে যাবে এরকম ব্যাপার না। তবে তিশা খায়রুল বাশার মজা বলতে গেলে, তিশার একটা মোড়ক আছে যেটার নাম আইনস্টাইন, যেটাকে নিয়ে কিছু মজা হয়, সেইগুলো শুনতে জাস্ট হালকা একটা হিউমার একটা ব্যাপার রয়েছে, সেটা কিন্তু আপনারা এনজয় করতে পারেন। খায়রুল বাশার সেই দিক থেকে একটু বলবো আমি, ওই কমিক রোলগুলোতে একটু বেটারই লেগেছে সেই জায়গাগুলোতে। এটাই জাস্ট বলার ছিল নাটকটাকে নিয়ে, এটাকে নিয়ে আর বেশি কিছু বলার নেই। জাস্ট একবার গিয়ে দেখতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, ফ্রিতে অ্যাভেলেবেল আছে ইউটিউবে, আপনারা গিয়ে দেখতে পারেন। দ্বিতীয় যে নাটকটার কথা বলবো সেটার নাম হলো গুন্ডা, এবং এখানে লিড রোলে আছে হলো লয় আলমগীর এবং সঙ্গে আয়েশা খান। এই নাটকটা যেরকমভাবে শুরু হয়, দেখুন এটাও কিন্তু সেম টেমপ্লেটই কাইন্ড অফ একটা গল্প এসছে। যেমন প্রথমটা যেমন ছিল তিশা এবং খায়রুল বাশার বাড়িওয়ালা ভাড়াটে, এর মধ্যে একটা সম্পর্ক ছিল। আর ভাড়াটে হলো তিশা, এবং সেখানে তার বাবা, মানে তার ডিউটি হলো সেরকমই বারবার ট্রান্সফার হতে হয়। এই গল্পটার মধ্যেও কিন্তু সেরকমই একটা ট্রান্সফারের গল্প আছে। মানে আয়েশার বাবা, সে এখানে আসছে নতুন জায়গায়, এবং নতুন জায়গায় এসে নতুন কলেজ ভর্তি হচ্ছে। সেখানে সিনিয়র যে দাদা রয়েছে, যে কাইন্ড অফ একটা গুন্ডা বা বলা যায়, মানে সে কিন্তু ভালো, মানে রবিনহুড টাইপের। মানে আপনি তাকে হয়তো সবাই দেখে মনে হবে যে ওরকম টাইপের নিলয় ক্যারেক্টারটা, যেকে মনে হবে যে সত্যি এটা রুথলেস হয়তো ক্যারেক্টার, বাট সে কিন্তু ভালো জিনিসের জন্য এই অ্যাকশনগুলো করে। এবং সত্যি বলতে গেলে এই নাটকটাকে কিন্তু একটা মাসি নাটক হিসেবে আপনি কিন্তু প্রথম থেকে দেখতে পারবেন, এবং শেষে গিয়ে একটা ট্র্যাজেডি আসবে, যেটা কিন্তু আপনাকে বলতে গেলে আপনি হয়তো অতটাও আশা করবেন না যে এরকম জায়গায় যাবে, কারণ সব নাটক যে এরকম হয় তা কিন্তু না। বাংলাদেশের ম্যাক্সিমাম নাটক কিন্তু একটা হ্যাপি এন্ডিংয়ের ব্যাপার থাকে, বা একটা একটা ব্যালেন্স থাকে। এই নাটকটা যে জায়গায় গেছে সেটা কিন্তু আপনি এক্সপেক্ট করবেন না। আয়েশা খান এবং নিলয় তা অনস্ক্রিন ভালো লাগছিলো, আয়েশা খানকে খুব সুন্দর লাগছিলো, খুব মিষ্টি লাগছিলো, পারফরমেন্সও ভালো লাগছিলো। নিলয়ের পারফরমেন্স আমি বলবো অনেক বেশি বেটার হওয়া যেতে পারতো। তবে হ্যাঁ, মাস অবতারে যেই রূপগুলো দেওয়া হয়েছে, তাকে অ্যাকশন ডিজাইন যেগুলো করা হয়েছে, সেগুলো দেখতে সেই জায়গাগুলোতে ভালো লাগছিলো, অ্যাকশন করছিলো সেগুলো ভালো লাগছিলো। বিজিএমটা ভালো, যদিও সেটা অনেকটা ঝাড়াই বলা যায়, আমি বলে দিলাম ইন্সপিরেশন নিয়েছে সেখান থেকে, সেটা পরিষ্কার বলা যাচ্ছে। এবং নিলয়কে দিয়ে থালাপাতির ওই চিকলেট খাওয়া বা বাদাম খাওয়া স্টেপটা না করলেও হতো, ওটা সত্যি জঘন্য লেগেছে। ওটা বাদ দিয়ে বাকি যদি আমি বলি, মাস মোমেন্টগুলো কিন্তু আপনি এনজয় করবেন। মোমেন্টগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়াইজ কিন্তু আপনি দেখবেন ইমপ্রুভমেন্ট আছে, এবং নাটক হিসাবে কিন্তু অনেক বেশি ভালো বিজিএম এখানে ইউজ করা হয়েছে। এবং এই প্রেমের গল্পে যে শেষটা যেইভাবে একটা ট্র্যাজেডি আসবে, সেটা কিন্তু আপনি মানে হয়তো বেশি অনেক কিছু দেখলে আপনি এক্সপেক্ট করবেন হয়তো, যদি এরকম হয়ে থাকে, তবে সেরকমই যে যাবে এটা কিন্তু আমি ভাবছিলাম না। হয় না এরকম যে হয়েওছে এরকম ঘটনা, বাট সেটা যে এইটাতে যাবেই যে, সেটা আমি অ্যাটলিস্ট আশা করিনি। আমি আরও অন্য কিছু ভাবছিলাম, বাট সেই জায়গাটা কিন্তু আমাকে সত্যি বলতে গেলে অবাক করেছে। আমিও নাটকের লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, দুটোই দিয়ে রাখবো, আপনারা কি অবশ্যই দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ অফ বসন্ত বাউরি এবং গুন্ডা, এই দুটো বাংলাদেশি নাটক। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।